অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ষষ্ঠ এক্সপেরিয়েন্স অর্থাৎ ষষ্ঠ অধ্যায় ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি থেকে 6.3.4 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি এবং এর সাথে 6.3.5 এই দুটি অ্যাক্টিভিটি আমরা উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। (6.3.4) Synonyms and antonyms are essential elements in writing. Synonymous words give us a lot of word choices by which we can write formal and informal text. Now we will practice the of use synonyms. সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ লেখার গুরুত্বপূর্ণ অংশ। সমার্থক শব্দের মাধ্যমে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখার ক্ষেত্রে আমরা অনেক ওয়ার্ড চয়েস করতে পারি। আমরা এখন সমার্থক শব্দের ব্যবহার অনুশীলন করব। এখানে দেয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য লেফট কলাম উইথ দ্য সিনোনিমস ইন দ্য রাইট কলাম বিলো। অর্থাৎ নিচে দুটো কলাম আছে, বাম কলাম এবং ডান কলাম। বাম কলামের শব্দের সাথে সিনোনিমাস ওয়ার্ড খুঁজতে হবে ডান কলামে শব্দের মধ্যে, ঠিক আছে। এখানে একটা করে দেওয়া আছে, আমরা কিভাবে খুঁজবো সেখানে একটা করে দেওয়া আছে। যেমন প্রথমটা আছে ফোর্সড। ফোর্সডের মধ্যে দেখো এখানে ব্র্যাকেটে দেওয়া আছে এফ, তার মানে হচ্ছে ডান কলামে যেটা এফ রয়েছে সেটি হচ্ছে ফোর্সড শব্দের সিনোনিম অর্থাৎ সিনোনিমাস ওয়ার্ড, ঠিক আছে। তো এভাবে আমি প্রত্যেকটা শব্দের ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছি, ওকে। তাহলে এখন উত্তরগুলো আমি তোমাদের প্রদান করছি। যেহেতু প্রথমটা করে দেওয়া আছে তাহলে আমি আর প্রথমটা বলছি না, দ্বিতীয়টা থেকে শুরু করছি। যেমন পুট অ্যান এন্ড টু, এটা মানে হচ্ছে শেষ করা বা সমাপ্তি করা। এটার ব্র্যাকেটে আমি কি লিখেছি আই, তার মানে পুট অ্যান এন্ড টু, এটা সমার্থক শব্দ হচ্ছে স্টপ অর্থাৎ থামা। 3 নম্বর হচ্ছে কন্ডিশনস অর্থাৎ অবস্থা, এর বাংলা অর্থ, এবং এই কন্ডিশনসের সিনোনিম হচ্ছে অর্থাৎ সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে এ, অর্থাৎ ডান কলামে যে এ আছে এর সাথে যে শব্দ রয়েছে সেটা হচ্ছে কন্ডিশনসের সিনোনিমাস ওয়ার্ড অর্থাৎ সিচুয়েশনস, বাংলা অর্থ হচ্ছে পরিস্থিতি বা অবস্থা। এরপরে হচ্ছে পেইড। পেইড মানে হচ্ছে পরিশোধ করা। পরিশোধ করার এটার সাথে লেখা রয়েছে এইচ অর্থাৎ স্মল এইচ। স্মল এইচের সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা রিমুনারেটেড, মানে হচ্ছে কাজের বিনিময়ে কিছু দেয়া। এরপর হচ্ছে 5 টার্ম। টার্মের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে বি, অর্থাৎ টার্ম মানে স্থিতিকাল। টার্ম ইজ কানেক্টেড টু টাইম, সেজন্য বলা হচ্ছে এটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে টাইম, সময়। এরপর 6 হচ্ছে ভালনারেবল, সুরক্ষিত নয় এমন। এই ভালনারেবলের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে যে। যেটা কোথায় রয়েছে আমরা একটু নিচে স্ক্রল করি, এই যে যেটা হবে সাসকেপ্টিবল অর্থাৎ সংবেদনশীল। এরপরে অ্যাবিউস। অ্যাবিউস মানে সুবিধা গ্রহণ করা, অর্থাৎ অ্যাবিউসের সিনোনিমাস ওয়ার্ড হবে ডি। এই যে ডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এর পাশে লিখে দিয়েছি। তাহলে এটা হবে ম্যানিপুলেশন হচ্ছে অ্যাবিউসের সিনোনিমাস ওয়ার্ড অর্থাৎ দক্ষতা সহকারে ব্যবহার। সেফ হচ্ছে নিরাপদ, সি। সেফের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে হার্মলেস অর্থাৎ ক্ষতিহীন যেটা, হ্যাঁ। এরপর আছে 9 ক্রিয়েশন, সৃষ্টির এখানে সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে জি হচ্ছে এখানে ফর্মেশন গঠন বা নির্মাণ। এরপর হচ্ছে 10 কালেকটিভ অর্থাৎ সমষ্টিবাচক, এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ই অর্থাৎ শেয়ার ভাগাভাগি করা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বাম কলাম থেকে ডান কলামে আমরা সিনোনিমাস ওয়ার্ডগুলো মিল করলাম। আর তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই পুরো ফাইলটা ডাউনলোড করে নেবে। এরপরে আমরা নতুন অ্যাক্টিভিটি আরেকটা শুরু করছি 6.3.5। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। রিড দ্য informal writing part in the box in activity 6.3.3 and then read the following informal text, অর্থাৎ
আগের যে অ্যাক্টিভিটি 6.3.3টা আবার কিন্তু পড়তে বলছে। তারপরে আমরা নিচে যে ইনফর্মাল টেক্সটটা রয়েছে এটা কিন্তু হচ্ছে ইনফর্মাল টেক্সট, এই টেক্সটটা আমাদের পড়তে বলছে, ঠিক আছে। বাংলা অর্থটা এইভাবে দেওয়া আছে যে নিচে বক্সে দেওয়া অ্যাক্টিভিটি 6.3.3-র উপর ইনফর্মাল রাইটিংয়ের অংশটি করো, তারপর নিচের ইনফর্মাল টেক্সটটি পড়ো, ঠিক আছে। ওকে, তো এখন টেক্সটে আমরা এখানে প্রথমে এই টেক্সটের মধ্যে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছি ছবির পিছনে এখানে মা দাঁড়িয়ে আছে এবং তার সামনে তার সন্তান। তো আসলে এই পুরোটা ছবির আলোকেই এই টেক্সটটা সাজানো হয়েছে। যেমন এখানে এর হেডলাইনটা হচ্ছে টেক্সটটা খালেকস ইন্সপাইরেশন, অর্থাৎ খালেকের অনুপ্রেরণা। আমরা বাংলা অর্থ সহকারে আগে টেক্সটটা পড়ি। হাই, মাই নেম ইজ খালেক। হাই, আমার নাম খালেক। আই এম 12 years old, আমার বয়স হচ্ছে 12 বছর। আই লিভ ইন স্লাম নিয়ার কমলাপুর রেল স্টেশন উইথ মাই মাদার, 2 little brothers অ্যান্ড মাই সিস্টার। আমি কমলাপুর স্টেশনে আমার মা, 2টি ছোট ভাই এবং বোনের সাথে কমলাপুর স্টেশনের বস্তিতে বসবাস করি। আই হ্যাভেন্ট সিন মাই ফাদার, আমি আমার বাবাকে দেখি নাই। মাই মাদার ইজ এভরিথিং টু মি, আমার মায় আমার কাছে সব কিছু। নট শিওর হু ইনসিস্টেড অন মি, বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস। কেউ আমাকে জোর করে নাই বা কেউ আমাকে পিড়াপিড়ি করে নাই, কিন্তু আমি গত কয়েক মাস ধরে অর্থ উপার্জন করার জন্য কাজ করে যাচ্ছি। আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার, আমার মনে হয় আমি আমার মাকে সাহায্য করতে চেয়েছিলাম। ফার্স্ট আই ট্রাই টু ওয়ার্ক অ্যাজ আ পটার ইন আ মার্কেট নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন। প্রথমে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনের নিকটে একটা বাজারে একজন কুলি হিসেবে কাজ করার চেষ্টা করেছিলাম। দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি, কাজটা আমার জন্য কঠিন ছিল। দেন আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ হেল্পার ইন আ মোটর গ্যারেজ। তারপর একটা মোটর গ্যারেজের মধ্যে আমি হেল্পার হিসেবে কাজ শুরু করেছিলাম। ইট ওয়াজ টু রিস্কি ফর মি, এটা আমার জন্য খুব ঝুঁকিপূর্ণ ছিল। অ্যান্ড ওয়ান্স আই কাট মাই পাম উইথ আ শার্প নেইল, এবং আমি একটা সময় একটা ধারালো পেরেক দিয়ে, নেল মানে কি পেরেক, আর পাম মানে হচ্ছে হাতের তালু, অর্থাৎ আমি একটা সময় একটা ধারালো পেরেক দিয়ে আমার হাতের তালুটি কেটে ফেলেছিলাম। সো মাই মাদার টোল্ড মি টু লিভ দ্যাট জব, তাই আমার মা আমাকে সেই কাজটি ছাড়তে বলেছিল। এরপরে নাও আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট, তারপর এখন আমি একটি রেস্টুরেন্টে কাজ করি। আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট 6 AM, আমি 6টায় আমার কাজ শুরু করি। সামটাইমস আই ওয়াশ ডিশেস, সামটাইমস আই ওয়াইপ টেবলস অ্যান্ড সুইপ ফ্লোরস অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার। মাঝে মাঝে আমি ডিশ, থালা, বাটি এগুলো পরিষ্কার ধৌত করি, মাঝে মধ্যে আমি টেবিল মুছি, মাঝে মধ্যে আমি ফ্লোর ঝাড়ু দিই এবং মাঝে মধ্যে আমি পানি পরিবেশন করি। হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু, আমি যে কাজ করি সে কাজের তুলনায় আমি যে উপার্জন করি সেটা কিছুই না। অ্যাজ দ্যার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি, আই অলওয়েজ গেট আ লিটল অ্যামাউন্ট অফ মানি, যেহেতু আমার জন্য নির্দিষ্ট কোনো বেতন নাই সেজন্য আমি সবসময় ছোট অর্থাৎ অল্প পরিমাণ টাকা পেতাম। বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ, কিন্তু আমার এমডি, আমার বস আমাকে খুব পছন্দ করে। মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দ্যার প্যারেন্টস উইথ আ ভিউ টু ইটিং ফুড, আমার মতে অনেক শিশু রেস্টুরেন্টে তাদের বাবা মার সাথে খাওয়ার জন্য আসে। সিং দ্যাম আই সামটাইমস উইশ আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটিস, তাদের দেখে আমি মাঝে মধ্যে ভাবতাম যে এরকম সুযোগ যদি আমার থাকতো। দ্যার ইজ আ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন, আমি যেখানে কাজ করি সেই রেস্টুরেন্টের বিপরীতে একটা স্কুল রয়েছে। আই সি দ্য স্টুডেন্টস কাম অ্যান্ড গো, স্টাডিং, প্লেয়িং অ্যান্ড হ্যাভিং ফান উইথ ইচ আদার, আমি ছাত্রছাত্রীদেরকে আসতে এবং চলে যেতে দেখতাম, তাদেরকে পড়তে দেখতাম, খেলাধুলা করতে দেখতাম এবং একে অপরের সাথে মজা করতে দেখতাম।
আই ফিল স্যাড, আমি দুঃখ বোধ করছি যে আমার এরকম সুযোগ নেই। I don't have that opportunity. Yesterday, I was talking to my mom about going to school. গতকাল স্কুলে যাওয়ার ব্যাপারে আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। One day, we all, me and my brothers and sister wanna go to school. একদিন আমরা সবাই, আমি, আমার ভাই বোন সবাই স্কুলে যেতে চাই। Someday, we will go surely. কোনো না কোনো দিন আমরা অবশ্যই স্কুলে যাব। এরপরে 6.3.6 অ্যাক্টিভিটিতে আমরা যেটি করব, আমরা যে টেক্সটটা পড়লাম এই টেক্সট থেকে আমরা ইনফর্মাল সেন্টেন্সগুলো বাছাই করব, তারপর এটা ফিচার্স সম্পর্কে লিখব। প্রথমে পড়ে নিচ্ছে আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। নাও ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই 5 sentences with informal features used in the text above. One is given for you as an example. এখন দলে আলোচনা করে উপরের টেক্সটটি থেকে ইনফর্মাল ফিচার্স ব্যবহৃত হয়েছে এমন 5টি বাক্য চিহ্নিত করো। উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো। যেমন এটা কিন্তু টেক্সট থেকে, অর্থাৎ টেক্সটের প্রথম যে সেন্টেন্সটা সেটাই কিন্তু ইনফর্মাল সেন্টেন্স এখান থেকে চুজ করে এখানে লেখা হয়েছে। যেমন এখানে আছে মাই নেম ইজ খালেক অ্যান্ড আই অ্যাম 12 years old। এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স। তো এটা কেন ইনফর্মাল, মানে এটা ফিচার্সটা কি, মানে বৈশিষ্ট্যটা কি, কোন ধরনের ফিচার এখানে ব্যবহার করা হয়েছে। যেমন এটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, ফার্স্ট পার্সন ইজ ইউজড, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিগত এবং উদ্দেশ্যমূলক, এবং এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। যেমন মাই হচ্ছে কি ফার্স্ট পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো অনুরূপে আমি টেক্সট থেকে আরও 5টি সেন্টেন্স, অর্থাৎ 5টি ইনফর্মাল সেন্টেন্স বাছাই করেছি এবং এটা ফিচার্স সম্পর্কে আলোচনা করেছি। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা, নট শিওর হু ইনসিস্টেড অন মি বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস। অর্থাৎ এটা অবশ্যই নয় যে কেউ আমাকে জোর করেছে বা পীড়াপিড়ি করেছে, কিন্তু গত কয়েক মাস ধরে টাকা উপার্জনের জন্য আমি কাজ করে যাচ্ছি। তো এটি আসলে পার্সোনাল এবং পারপাসফুল, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি, টু আর্ন মানি, অর্থাৎ টাকা উপার্জন করার জন্য। এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। তো আই হচ্ছে এখানে ফার্স্ট পার্সন, মি হচ্ছে এখানে ফার্স্ট পার্সন। এরপরে নাম্বার 3, দেন আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ হেল্পার ইন আ মোটর গ্যারেজ। তারপর আমি একটা মোটর গ্যারেজে একজন হেল্পার হিসেবে কাজ করা শুরু করেছিলাম। এটাও কিন্তু পার্সোনাল অ্যান্ড অবজেক্টিভ, অর্থাৎ ব্যক্তিগত এবং এটা উদ্দেশ্যমূলক, এবং এখানেও ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে আই হচ্ছে এখানে ফার্স্ট পার্সন। এরপর নাম্বার 4, নাও আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট, আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট 6 AM। এখন আমি একটা রেস্টুরেন্টে কাজ করি এবং আমি 6টায় আমার কাজ শুরু করি। এটা পার্সোনাল এবং হ্যাবিচুয়াটেড, ব্যক্তিগত, এবং এটা একটা অভ্যস্ত, একটা অভ্যাস হয়ে গেছে। যে অভ্যাসটা কি, যে প্রতিদিন সে সকাল 6টায় ওঠে, এবং এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে আই, এখানে ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার 5 সেন্টেন্স, যেটা আমি টেক্সট থেকে চয়েস করেছি। হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু। অর্থাৎ আমি যা কাজ করে তার তুলনায় আমি যা উপার্জন করি তা কিছুই না। অ্যাজ দ্যার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি, যেহেতু আমার জন্য কোনো নির্দিষ্ট বেতন নেই। আই অলওয়েজ গেট আ লিটল অ্যামাউন্ট অফ মানি, আমি সবসময় কম টাকা পাই। তো এখানে এটা পার্সোনাল অবশ্যই, এবং এটা অবশ্যই কি সাবজেক্টিভ, এবং এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, মি হচ্ছে ফার্স্ট পার্সন। এরপর নাম্বার 6, অর্থাৎ লাস্ট 1 সেন্টেন্স, আই ফিল স্যাড দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি, যে আমি দুঃখ বোধ করছি যে আমার এরকম সুযোগ নেই। এটাও কিন্তু পার্সোনাল এবং এক্সপ্রেসিভ, অর্থাৎ এটা কিন্তু প্রকাশ করা হয়েছে যে তার এরকম সুযোগ নেই, এবং এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই টেক্সটটি খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং আমরা 3টে অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করলাম। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।